নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সঠিকভাবে জানা নেই, তাদের ক্ষেত্রে কিন্তু হস্তরেখাও বিচারটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা প্রথমেই যে গ্রহটাকে সবার আগে দেখি সেটা হচ্ছে রবি রেখা। হস্তরেখার মধ্যে যদি রবি রেখা ভালো থাকে, রবি রেখা যদি কারুর মণিবন্ধ পর্যন্ত চলে আসে, সেখানে কিন্তু বলা যেতেই পারে সেই জাতক বা জাতিকা জীবনে প্রচুর মান সম্মান যশের অধিকারী হবে। তারপরেও যেটা দেখা যায় যে অনেক সময় দেখা যায় অনেকের হাতের মধ্যে ভাগ্যরেখাটা অতটা ভালো নেই। সেখানে কিন্তু ভাগ্যরেখা না থাকার পরেও যদি রবি রেখা খুব স্পষ্ট থাকে বা মণিবন্ধ পর্যন্ত চলে আসে, বা রবি রেখার উপরে কোনো তিল না থাকে, কোনো ক্রস চিহ্ন না থাকে, সেখানে কিন্তু সেই সব জাতক জাতিকা জীবনে কর্মক্ষেত্রে হোক, সামাজিকভাবে হোক, মান সম্মান কিন্তু ভীষণভাবে অর্জন করতে পারে। সেখানে দাঁড়িয়ে কিন্তু যে কোনো জায়গার থেকে তাদের অপরের সহযোগিতা তারা খুব ভালোভাবে পায়, এবং তারা দেখা যায় যে অল্প পরিশ্রমেও কিন্তু বিশাল মান সম্মান যশের অধিকারী হতে পারে। এবার মাঝে মাঝে দেখা যায় যে অনেক সময় যে রবি রেখা শনির দিকে ঘুরে যাচ্ছে, তখন কিন্তু আমরা বলতে পারি সেই সব জাতক জাতিকার ক্ষেত্রে বিনা কারণে সম্মানহানি, বিনা কারণে মান সম্মান তার কিন্তু চলে যায়। সেটা কর্মক্ষেত্রেই হোক, সামাজিকভাবে যে কোনো ক্ষেত্র থেকে কিন্তু এটা হতে পারে। তা সেই জায়গায় আমাদের হস্তরেখায় সবসময় যেটা আমরা যেমন সৌরমণ্ডলে বাস করি, রবি রেখাকে আমাদের খুব ভালোভাবে যদি হাতে আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু সব জায়গার থেকে মানুষের যে মান সম্মান যশ, সেই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায়, এবং তার কিন্তু প্রচুর পরিমাণে সে কর্মের দ্বারা অর্থপ্রাপ্তিও করতে পারে। তা এই জায়গায় দেখা যায়, অনেক সময় দেখা যায় যে রবি রেখা কারুর হৃদয় রেখাতে গিয়ে থেমে যায়। সেখানেও কিন্তু তার একটু বেশি বয়সে তার সাকসেস আসে জীবনে, কিন্তু রবি রেখা হাতের মধ্যে থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে এই রকম হাতের মধ্যে রবি রেখা, তারপর শনির ক্ষেত্রটা দেখার দরকার। যে হাত যখন দেখতে হয় তখন কিন্তু কিছু কিছু রেখা আমাদের খুব ভালো থাকলে জীবনে সাকসেসটা কিন্তু ভালো পাওয়া যায়। এবার রবির ক্ষেত্রে কারোর ধরুন তিল রয়েছে বা শনির দিকে ঘুরে গেছে, সেখানে কিন্তু প্রতি মুহূর্তে একটা বদনামের জায়গা তার ক্ষেত্রে চলে আসে, কোনো কারণ ছাড়াই কিন্তু তার কর্মক্ষেত্রে কোনো হঠাৎ করে শত্রুতা চলে আসতে পারে, সেখান থেকে বদনাম আসতে পারে, কর্ম করতে করতে কর্মহানি হয়ে যেতে পারে। এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে আগে থেকে দেখে নিতে হয়। দেখে যদি আপনারা সেই সঠিকভাবে প্রতিবিধান করতে পারেন, তাহলে কিন্তু আপনারা জীবনে অনেক সাফল্য পেতে পারেন। এবার আমরা জানি যে রবি মানে কি সূর্য, তার সেখানে প্রত্যেক দিন যদি আপনারা সূর্যের প্রণাম মন্ত্রটা আপনারা করেন, তাহলে সেখানে কিন্তু আপনারা সাফল্য পেতেই পারেন। তারপরেও সেই রকমভাবেই যদি যাদের ডেট অফ বার্থ আছে, সেই জায়গায় আপনারা দেখবেন আপনাদের রাশিচক্রে রবি গ্রহটা কোথায় বসে আছে। সেখানে যদি আপনারা একাদশে কারো রবি থাকে, সেখানে কিন্তু তারা কর্মের মাধ্যমে, সরকারি চাকরির মাধ্যমে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতেই পারেন। রবি যদি চন্দ্রযুক্ত হয়ে যায়, রবি যদি শনিযুক্ত হয়ে যায় আপনাদের হরোস্কোপের মধ্যে, তাহলে কিন্তু সেখানে অনেক সময় দেখা যায় নানান ধরনের সমস্যা আপনাদের লাইফে চলে আসতে পারে। এবার রবির যেটা তিনটে নক্ষত্র আছে, এক কৃত্তিকা নক্ষত্র আছে, উত্তর ফাল্গুনী নক্ষত্র আছে, উত্তরাষাঢ়া নক্ষত্র, এই তিনটে নক্ষত্র কিন্তু রবির নক্ষত্র। তা এই নক্ষত্রগুলো কিন্তু ভীষণভাবে এফেক্ট করে মানুষের লাইফে। এবার যখন দেখা যায় যে কোনো কারোর হরোস্কোপে শনির পাশে যদি কারোর উত্তরাষাঢ়া নক্ষত্র এসে যায়, বা উত্তর ফাল্গুনী বা মঘা এসে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে যেটা দেখা যায় একটা নেগেটিভ এনার্জি সেই মানুষের ক্ষেত্রে কিন্তু চলে আসে। সেখানে তারা যতই কাজ করে জীবনে সাফল্য পেতে চান না কেন, বিভিন্ন দিক থেকে তারা বাধা সমস্যার সম্মুখীন হয়। তাই এই ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে আমাদের হরোস্কোপটাকে আমরা বিচার করে থাকি। যাদের হরোস্কোপ থাকে না, সেখানে দাঁড়িয়ে আমরা হস্তরেখাও বিচার করে থাকি। আলটিমেট যে 9টা গ্রহ আছে, 9টা গ্রহের প্লেসমেন্ট কোথায় আছে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে বিচার করার দরকার। তারপরে সমস্ত কিছু বিচার করার পর যে জায়গাগুলো নেগেটিভ আছে, সেগুলো থেকে কিন্তু বেরিয়ে আসার সমস্ত রকমই রাস্তা আছে। কিন্তু আগে জানতে হবে গ্রহগুলো কীভাবে আপনার ছকটা বা আপনার হস্তরেখায় বসে আছে। আলটিমেট এগুলো আগে জানার দরকার।